ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শেষ দফা ভোট হতে চলেছে আর ভোটের আগের প্রস্তুতি জোর কদমে চলছে, সেটা সব পক্ষ থেকে। একদিকে ইলেকশন কমিশন তাড়াতাড়ি করা হলোই, সেদিকটা তো জানাবো, কিন্তু তার আগে যে ছবিটা দেখানো ভীষণ প্রয়োজন তা হলো ডিসিআরসি সেন্টার। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেকটা ডিসিআরসি যে সেন্টারগুলো রয়েছে, ইভিএম ভিভিপ্যাট নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটাররা। কিন্তু কোথাও কি একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বৃষ্টি। সেই সমস্যা কি সত্যিকারে বাধা হয়ে দাঁড়াবে? মানে কাজ কি শ্লথ গতিতে হচ্ছে? সমস্ত লাইভ আপডেট দেবেন আমাদের 3 রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন সায়ন্ত, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উত্তর কলকাতার দিকটা তুলে ধরবে, অবশ্যই দক্ষিণ দিকে নজর থাকবে। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন শাখাওয়াত মেমোরিয়াল থেকে, এবং আমাদের নজর রয়েছে কিন্তু বারাসাতে, সেখানে ডিসিআরসি সেন্টার থেকে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। তিনজনের সাথে কথা বলবো। শুরুতে একটু আমি সায়ন্তর কাছে যেতে চাইবো। সায়ন্ত, সকাল থেকে যে ছবিটা তুমি দেখাচ্ছিলে, বৃষ্টির কারণে কিন্তু ভোট কর্মীদের সংখ্যাটা কম দেখা যাচ্ছিল, তাহলে অনেকটাই বেড়েছে। দুপুর 12টা বাজে, ছবিতে কিছু বদল এলো? একদমই, দেখো ছবি পুরো পাল্টে গিয়েছে। কারণ যত বেলা বেড়েছে তুমি দেখতে পাচ্ছ যে বুথ কর্মীদের, অর্থাৎ যারা ভোট নেবেন সেই বুথ কর্মীদের কিন্তু ভিড় উপচে পড়ছে এই কলকাতা উত্তরের ডিসিআরসি সেন্টার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মূলত 5টি বিধানসভা ডিসিআরসি সেন্টার করা হয়েছে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং বাকি 2টো বিধানসভার করা হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। মোট 1869টি কেন্দ্র রয়েছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে, যার মধ্যে 69টি হচ্ছে স্পর্শকাতর। আমি আমার ক্যাম্পাসের পিকুকে বলবো দেখানোর জন্য যে এখানে কিন্তু প্রত্যেকটি বুথ যে কেন্দ্রগুলি থেকে মূলত তাদের ইভিএম মেশিন, ভিভিপ্যাট মেশিন এগুলো নিচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকে যাচাই করে নিচ্ছেন। তবে হ্যাঁ, যেহেতু বৃষ্টি চলছিল তার জন্য কিন্তু কিছুটা দেরি হয়েছে, যে কারণে নেতাজি স্টেডিয়ামের ভেতরে ভিড়ের পরিমাণটা কিছুটা হলেও কম। অন্যান্য সময় বুথের ভেতর যে এই ভোট যারা নিতে আসেন, অর্থাৎ বুথ কর্মীদের যে ভিড়টা দেখা যায়, সেই ভিড়টা কিন্তু অনেকটাই কম। যারা নির্বাচন কমিশনের অফিসাররা জানিয়েছেন যে বেলা যত বাড়বে, যেহেতু রাত 9টা-10টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে কলকাতার মধ্যে যেহেতু রয়েছে, তার জন্য কিন্তু এই ভিড় আরো বাড়বে যত বেলা বাড়বে, এবং বিকেলের দিকে আরো ভিড় বাড়বে। এখনো বহু মানুষ আসার বাকি রয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পুলিশ, যারা রিজার্ভ পুলিশ এবং সেন্ট্রাল পুলিশ ফোর্স, তারাও কিন্তু ইতিমধ্যেই নেতাজি স্টেডিয়ামের আশপাশকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, এবং প্রচুর তুমি দেখতে পাচ্ছ সেই পরিমাণ। বুঝতে পারলাম শান্ত, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ প্রত্যেকের সহযোগিতায় তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে। নেতাজি ইন্ডোরের ছবিটা দেখলাম, এবার অনিপা একটু দক্ষিণের দিকে নজর দিই আমরা। একেবারে দক্ষিণে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছে আমাদের সঙ্গে। অরিত্র, তোমার কাছ থেকে ছবিটা দেখতে চাইবো, ডিসিআরসি কেন্দ্র ঠিক কি অবস্থায় রয়েছে সেখানে? দেখো, উত্তরের ছবিটা যখন বৃষ্টির কারণে পোলিং পার্সোনাল যারা রয়েছেন, অর্থাৎ ভোট কর্মী যারা রয়েছেন, তাদের আসতে কিছুটা ব্যাহত হয়েছে। দক্ষিণের ছবিটাও ঠিক তাই। আমি একটু প্রথমে তোমাকে সরাসরি ছবিটা দেখাই। এই হচ্ছে ভবানীপুর বিধানসভা 159, অর্থাৎ দক্ষিণ কলকাতা যে লোকসভা কেন্দ্র, তার সেন্টার। এই মুহূর্তে দেখো যারা ভোট কর্মী রয়েছেন তাদেরকে আসতে কিছুটা বেগ অবশ্যই পেতে হয়েছে, তার কারণ সকাল থেকে বৃষ্টির একটা ভাব ছিল। পাশাপাশি তোমাকে দেখিয়ে দিই, সশস্ত্র বাহিনী, রাজ্য পুলিশের আর্ম ফোর্স যারা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন, এবং প্রায় ভোট কর্মী যারা এসে গিয়েছেন তারা তাদের যে ভোটের কাজে ব্যবহৃত জিনিসপত্র, অর্থাৎ ভিভিপ্যাট, ইভিএম সহ যে সমস্ত জিনিসপত্র, সেগুলো তারা সংগ্রহ করে নিয়েছেন। পুরুষ ভোটকর্মী যেমন রয়েছেন, মহিলা ভোটকর্মীরাও রয়েছেন। একটু শুরুতেই কথা বলার চেষ্টা করি যারা ভোটকর্মী রয়েছেন তাদের সাথে। আজকে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আজ থেকে কোথাও সমস্যা হয়েছে? হ্যাঁ, ট্রাফিক জ্যাম একা ছিল, বাস ফ্রিকোয়েন্সি কম আছে, সেই জন্য প্রবলেম তো ছিল, কিন্তু ম্যানেজ করলাম। জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাচ্ছে। যা যা জিনিসপত্র ভোটের লাগে সেগুলো সব আপনারা পেয়েও গেছে? সবাই হয়ে যাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে সমস্ত সামগ্রী ভোটের জন্য মূলত দরকার। দেখতে পাচ্ছ এখানে ভিভিপ্যাট রয়েছে, ইভিএম মেশিন রয়েছে, প্লাস যে কার্ডবোর্ডের ঘর থাকে, অর্থাৎ যেখানে গিয়ে ভোট দিতে পারেন সাধারণ মানুষ, সেই কার্ডবোর্ডের ঘরও কিন্তু তারা পেয়েছেন। পাশাপাশি মহিলা ভোটকর্মীরাও রয়েছেন, তারা একদম সিরিয়াল নাম্বার নজর রাখো, ডিসিআরসি কেন্দ্রের দিকে নজর থাকো। অনেক ধন্যবাদ তোমাদেরকে। অবশ্যই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। কাল সকাল থেকে একটানা ননস্টপ কভারেজ, বাকি 6 দফার মতোই শুরু থেকে শেষ পর্যন্ত এক্সক্লুসিভ সব ছবি দেখাবো আমরাই, TV9 বাংলা।
ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।